আমি হুক্কেটা শব্দ পাই খুব জোরে। আমি হয়তো ভাবতেছিলাম যে হয়তো কোনো টায়ার ফাটছে বা অন্য কিছু বা টিন বা এগুলো কিছু একটা। আর হুট করে দেখি ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, প্লেন ক্র্যাশ হচ্ছে, প্লেন ক্র্যাশ হচ্ছে। আমি বলতেছি কই ক্র্যাশ হচ্ছে? আমার বোন তো ওইখানে। ওরা বলতেছে ক্যান্টিনে। আমি বলি ক্যান্টিনের সামনে তো আমার বোনের কলেজ, মানে আমার বোনের বিল্ডিং তো ক্যান্টিনের সাথে। তখন আমি পাগলের মতো দৌড় দিছি আমার বোনের কাছে। তখন আমি আমার বোনের যে গেট, ওই গেটের সামনে গিয়ে দেখতেছি যে 4-5টা বাচ্চা দুই ভাগ হয়ে আছে। 4-5টা বাচ্চা দুই ভাগ হয়ে আছে। গার্ডিয়ানরা প্রায় গার্ডিয়ান 2-3 জন দেখে যে ভাগ হয়ে আছে, মানে কেউ নর্মালভাবে ডেড হয় নাই, সবাই দুই ভাগ, মানে খুব বাজেভাবে তারা মারা গেছে। তখন আমার বোনকে খুঁজতেছিলাম, আমার বোন কই, বোন বলে খুঁজতেছিলাম। তখন আমি দেখতেছি যে আমার বোন, আমি তাকালাম, দেখি যে আমার বোন ক্যান্টিনের সামনে দাঁড়ায় আছে। আমি আবার কি বোনের কাছে যাই, আমি দেখতেছি যে ওর মাথা থেকে ব্লিডিং হচ্ছে, ওর হাত দুই হাত থেকে ওর ফোসকা ফুটে গেছে, মাথায় ফুসতে। তখন আমি ওকে তাড়াতাড়ি ওখান থেকে রিক্সা নিয়ে লুবানাতে যাই। তখন ওরা কি নর্মালটাকে ট্রিটমেন্ট করে। তখন ওরা কি নর্মাল ট্রিটমেন্ট করে আমাকে বলছে তুমি ঢাকা মেডিকেল বায়োনেটে চলে যাও। তখন আমি আর আমার 3টে জন ছিলাম, আমরা ফার্স্ট কেস ছিলাম। আমরা আল্লাহর রহমতে আমরা অ্যাম্বুলেন্স পাইছি। যারা পরে গেছে তারা হয়তো অ্যাম্বুলেন্সও পায় নাই, ওইখানে মারা গেছে। তখন আমরা যাই, যখন আমরা কি বোনকে নিয়ে আসি, তখন কি নেওয়া আসার পরে তারা ন্যাচারাল ট্রিটমেন্ট দেয়। তারপর তারা বানিয়ে নেটে চটিটা আনে। এখন আমার বোন আলহামদুলিল্লাহ সুস্থ আছে। কিন্তু অনেক শিক্ষার্থী পুরো শরীর জ্বলে গেছে, অনেকে মারা গেছে। এখানে এসে অনেক শিক্ষার্থী মারা গেছে। আমার কথা হচ্ছে প্লেনটা ছিল জেট প্লেন। ওই জেট প্লেন একটা রেঞ্জের মতো থাকে, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের একটা রেঞ্জ দেওয়া যায়, তোমরা এই রেঞ্জের মধ্যে থাকো। ও কীভাবে একটা প্রফেশনাল এরিয়ার মধ্যে আসে। তার মালিস্টন যেহেতু জানে যে মালিস্টন খুব পপুলার একটা কলেজ, পুরো জায়গা জুড়ে মালিস্টন, ও কীভাবে মালিস্টনের সামনে আসছে ভালো কথা যাক। ও যেহেতু দেখতেছে ও ব্যালেন্স হারায় ফেলতেছে, লুজ করে ফেলতেছে, তখন ওর দরকার ছিল কি, বা যেখানে ক্যাশ করছে ও দুই হাত, এই যে এখানে ক্যাম্পাস, মানে ওদের কলেজটা, এইখানে হচ্ছিল মাঠ, বিশাল বড় মাঠ, পাশের লেক, পাশে সুইমিং পুল, সব খালি। আমার কথা হচ্ছে ও কেন বাচ্চাদের এখানে ক্যাশ করবে? ও তো ক্যাশ করা দরকার ছিল যে ভাই লেকে করতে হলে, না হয় করতে হলে মাঠের সামনে। বোন এখন কত শতাংশ কিছু বলছে? আমার বোনের 6% বাড় হয়েছে আলহামদুলিল্লাহ। আউট অফ 100-এর মধ্যে 6% বাড় হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে হাজার মার বুক খালি করছে, মানে তখন তো করছে, এখন যখন আগুনটা কমছে তখন ভিতর থেকে হাজার লাশ বের করতেছে। কোনো মানে একটা জীবিত কেউ বের হচ্ছে না, সব লাশ বের হচ্ছে। আপনার বোনের জন্য আমরা দোয়া করি।